তোমাদের সাথে আছি আমি নিগার সুলতানা, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি এবং আমার কর্মস্থল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। কম্পিউটার টেকনোলজির সেকেন্ড সেমিস্টারের বন্ধুরা, তোমরা জানো আমাদের সাবজেক্ট নেম ডেটাবেস অ্যাপ্লিকেশন, যার কোড নাম্বার হচ্ছে 66621। টপিক, আমাদের আজকের টপিক নেম রিলেশনশিপ ইন এমএস এক্সেস। আমরা এমএস এক্সেসে কিভাবে রিলেশনশিপ তৈরি করতে হয় ওই জিনিসটা আজকে আমরা দেখব। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের অবজেক্টিভস, আজকে ক্লাস শেষে তোমরা জানতে পারবে রিলেশনশিপ কি, রিলেশনশিপ কেন আমরা বিল্ড আপ করবো টেবিলের সাথে টেবিলের, এবং রিলেশনশিপের অ্যাডভান্টেজ গুলা কি কি, অর্থাৎ সুবিধাগুলা কি কি, রিলেশনশিপ কত ধরনের হয় এবং কি কি ধরনের রিলেশনশিপ আছে। তারপরে এই রিলেশনশিপ আমাদের বিল্ড আপ করতে গেলে কি কি শর্ত আমাদেরকে কমপ্লাই করতে হয়। আর এই রিলেশনশিপ বিল্ড আপ করতে গেলে আমাদের দুই ধরনের কি সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে প্রাইমারি কি আর একটা হচ্ছে ফরেন কি। এই দুই ধরনের কি সম্পর্কেও তোমরা জানতে পারবে। তো চলো আমরা একটা একটা করে দেখি। রিলেশনশিপ কি? হোয়াট ইজ রিলেশনশিপ? রিলেশনশিপ হচ্ছে ইন এ রিলেশনাল ডেটাবেজ, আই মিন এমএস এক্সেস এর কথা বলছি। The data is one table is related to the data in other tables. The relationship is used to cross reference information between tables. অর্থাৎ ডেটাবেসের একটি টেবলের রেকর্ডের সাথে অপর একটি টেবলের রেকর্ডের সম্পর্ককে ডেটাবেস রিলেশনশিপ বলে। ওকে, একটি ডেটাবেসে একাধিক টেবল কিন্তু থাকতে পারে, একের অধিক। ওকে, অর্থাৎ ডেটাবেস রিলেশন হলো বিভিন্ন ডেটা টেবলের মধ্যকার একটা লজিক্যাল রিলেশনশিপ। আচ্ছা, তাহলে আমরা কেন রিলেশনশিপ করব? রিলেশনশিপ করার কারণ হচ্ছে রিলেশনকৃত টেবলের মধ্য থেকে খুব সহজেই আমরা ডেটা ম্যানেজমেন্টের কাজ করতে পারি। এই জন্যই এটা খুবই প্রয়োজনীয় একটা টুলস। আর এই রিলেশনশিপ কনসেপ্টটা নিয়ে এসছে, অর্থাৎ এই রিলেশনশিপের মেথড যেটা, এই মেথড প্রবর্তন করেন এগার ফ্র্যাঙ্কোড নামে এক ভদ্রলোক। এটার প্রবর্তন করেন, আর এটা 1969 সালে উনি এই কনসেপ্টটা নিয়ে আসেন। এটা বর্তমানে খুবই পপুলার একটা কনসেপ্ট রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে ডেটাবেজে। আচ্ছা, রিলেশনশিপের অ্যাডভান্টেজ গুলা কি কি? একটু আগে বললাম, একটু খেয়াল করো, সিম্পল মডেল। রিলেশনশিপ তৈরি করার অনেকগুলা মেথড আছে, এই মেথডের মধ্যে সবচেয়ে ইজি মেথড হচ্ছে আহ, এটা। এখানে ডেটা অ্যাকুরেসি মেনটেন করা হয় এবং ইজি অ্যাক্সেস টু ডেটা, ডেটাকে সহজেই অ্যাক্সেস করা যায়, এবং এখানে কিন্তু প্রয়োজনের তুলনায় কম জায়গা লাগে। বেসিক্যালি এখানে জায়গাটা কম লাগে কারণ এখানে ডুপ্লিকেশনের ব্যাপারটা আর এখানে ঘটে না, যার জন্য দেখা যাচ্ছে যে জায়গা কম লাগে। দেন আসো ডেটা ইন্টিগ্রিটি। ডেটা ইন্টিগ্রিটি মানে, ইন্টিগ্রিটি শব্দের অর্থ হচ্ছে অখণ্ডতা। ডেটার অখণ্ডতা বজায় রাখতেও সহায়তা করে এই রিলেশনশিপ। দেন এটা খুবই ফ্লেক্সিবল একটা আহ, আহ, ইউ মানে ইজি টু মানে ইউজ, এটা খুবই সহজ, ইউজ করাটা খুব সহজ, ফ্লেক্সিবল। এখানে নর্মালাইজেশনের ব্যবস্থা আছে। এটা খুবই হাইলি সিকিউর একটা টুলস, এই কারণে যে এখানে কিন্তু সিকিউরিটিটা এনশিওর করা হয়। সিকিউরিটি এই কারণে এনশিওর করা যায় যে এখানে ব্যাকআপের ব্যবস্থা করা যায় এবং যেটা
রিকভারির ব্যবস্থাটাও এখানে আছে। ওকে, দেন ফিজিবল ফর ফিউচার মডিফিকেশন, ভবিষ্যতে যদি কোনো মডিফিকেশনের দরকার হয় তখনও সেটা কিন্তু খুব সহজেই করা যায়। তো এই হচ্ছে রিলেশনশিপের অ্যাডভান্টেজ। আরো অনেক অ্যাডভান্টেজ আছে, আমরা আপাতত এইটুকু জানলেই চলবে। এখন চলো দেখি যে রিলেশনশিপ বিল্ড আপ করতে গেলে আমাদের কি কি কন্ডিশনকে কমপ্লাই করতে হবে। এক নাম্বার খেয়াল করো, অ্যাট লিস্ট ওয়ান কমন ফিল্ড ইজ রিকোয়ার্ড ইন রিলেশনাল ডেটা টেবল। মানে হচ্ছে রিলেশনাল ডেটা টেবলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে। কমন ফিল্ডের ডেটা টাইপ বলো, ফিল্ড সাইজ বা ফরম্যাট, সবকিছু কিন্তু একই হওয়া লাগবে। ওকে, দেন 2 নম্বরে দেখো, সেট প্রাইমারি কি অ্যাট ওয়ান ফিল্ড ইন এ টেবল। যে কোনো একটি টেবলে একটি প্রাইমারি কি শনাক্ত করতে হবে, অর্থাৎ প্রাইমারি কি দ্বারা শনাক্তকৃত ফিল্ডের তথ্য ইউনিক হতে হয়। আমরা জানি যে প্রাইমারি কি হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার, ডেটাকে ডুপ্লিকেট করতে দেয় না। ওকে, দেন আসো, এট দ্য সেম টাইম বোথ টেবলস হ্যাভ টু বি ওপেন। উভয় টেবিল একই সময় ওপেন করা থাকতে হবে, অর্থাৎ আমরা যখন রিলেশনশিপ বিল্ড আপ করব তখন যেই টেবলের সাথে যেই টেবলের আমরা রিলেশনশিপ বিল্ড আপ করবো সেই টেবলগুলো অবশ্যই ওপেন অবস্থায় থাকতে হবে। টাইপস অফ রিলেশনশিপ। রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে 3 ধরনের রিলেশনশিপ আমরা দেখতে পাই। এখানে খেয়াল করো যে রিলেশনশিপ, প্রথম রিলেশনশিপ হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, দেন আসো ওয়ান টু মেনি রিলেশনশিপ, অ্যান্ড ফাইনালি মেনি টু মেনি রিলেশনশিপ। এখন এইগুলা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কি? A one-to-one relationship means that a record in a first table can have only one record that matches it in the second table. Also, each record in the second table can only have one matching record from the first table. অর্থাৎ যদি ডেটাবেসের একটি টেবলের একটি রেকর্ড অপর একটি ডেটা টেবলের কেবলমাত্র একটি টেবলের সাথে সম্পর্কিত থাকে, খেয়াল করো, একটা ডেটাবেসের একটি টেবলের একটি রেকর্ড যদি অপর একটি ডেটা টেবলের কেবলমাত্র একটি রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, তবে তাদের মধ্যকার রিলেশনকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ওকে, আচ্ছা, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ করার কিছু শর্ত আছে। শর্তগুলা দেখো, অ্যাট লিস্ট টু টেবলস, মানে দুইটা টেবল অবশ্যই থাকতে হবে। সেম ফিল্ড হ্যাভ টু সেট অ্যাজ এ প্রাইমারি ইন বোথ টেবলস, একই রকম ফিল্ডকে প্রাইমারি কি সেট করতে হবে। দেন রিলেশন উইথ প্রাইমারি কি অ্যান্ড প্রাইমারি কি, প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি এর যে রিলেশন তৈরি করার ফলে আমরা যে রিলেশনশিপটা দেখতে পাই সেই রিলেশনশিপকে আমরা বলছি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। এখন দেখি ওয়ান টু মেনি রিলেশনশিপ কি। A one-to-many relationship connects one record in the parent table and many records in the child table. যদি ডেটাবেসে একটি টেবলের একটি রেকর্ড অপর একটি ডেটা টেবলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, তবে তাদের মধ্যকার রিলেশনকে আমরা বলবো ওয়ান টু মেনি রিলেশনশিপ। ওয়ান টু মেনি রিলেশনশিপ করার শর্তগুলো কি কি একটু খেয়াল করো। আগের মতো অ্যাটলিস্ট টু টেবলস, মানে দুইটা টেবল অবশ্যই থাকতে হবে। দুইটার বেশি থাকলেও কিন্তু সমস্যা নাই, হ্যাঁ, বলছে অ্যাটলিস্ট টু টেবলস। অ্যাটলিস্ট ওয়ান কমন ফিল্ড ইন is required in two tables.
দুইটা টেবলের মধ্যে অ্যাটলিস্ট একটি কমন ফিল্ড থাকতে হবে এবং রিলেশন উইথ প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি। খেয়াল করো, 1 to 1 কিন্তু আমরা দেখেছি প্রাইমারি কি টু প্রাইমারি কি রিলেশন হবে, আর 1 to many ক্ষেত্রে কি হচ্ছে, রিলেশন উইথ প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি। এখন তোমরা জানো যে প্রাইমারি কি বলতে কি বোঝায়, এটা তোমরা জানো যে এটা একটা ইউনিক আইডেন্টিফায়ার। এটা কোনো একটা টেবলের যে ফিল্ডে আমরা প্রাইমারি কি সেট করব সেই ফিল্ডের ডেটা ডুপ্লিকেট হবে না, যার ফলে আমরা ইজিলি ডেটাবেস থেকে ডেটাকে আমরা খুঁজে বের করতে পারি কোয়েরির মাধ্যমে। তাহলে ফরেন কি বলতে আমরা তাইলে কি বুঝবো? তাহলে ফরেন কিটা হচ্ছে কোনো একটি টেবলের প্রাইমারি কি যদি অন্য একটি টেবলের সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয়, তখন আমরা ওই কিকে বলবো ফরেন কি। ক্লিয়ার? লাস্ট ওয়ান, মেনি টু মেনি রিলেশনশিপ। আচ্ছা, মেনি টু মেনি রিলেশনশিপ হচ্ছে যদি ডেটাবেসে একটি টেবলের একাধিক রেকর্ড অপর একটি টেবলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, তবে তাদের মধ্যকার রিলেশনকে বলা হয় মেনি টু মেনি রিলেশনশিপ। মেনি টু মেনি রিলেশনশিপের শর্তগুলো হচ্ছে অ্যাটলিস্ট 3 টেবলস হতে হবে। এর আগে কিন্তু আমরা 2 টেবলস এর কথা বলেছি। দেখো, মেনি টু মেনি রিলেশনশিপে কি করতে হবে, অ্যাটলিস্ট 3 টেবলস থাকতে হবে। অ্যাটলিস্ট ওয়ান কমন ফিল্ড ইজ রিকোয়ার্ড ইন 2 টেবলস, আগের মতোই এইটা শর্ত, অর্থাৎ দুইটা টেবলের মধ্যে একটি কমন ফিল্ড থাকতে হবে। এখানে একটু খেয়াল করো, ইট ইজ এ কম্বিনেশন অফ 1 to 1 অ্যান্ড 1 to many রিলেশনশিপ। তার মানে মেনি টু মেনি রিলেশনশিপটা কি, 1 to 1 রিলেশনশিপ এবং 1 to many রিলেশনশিপ মিলে যে রিলেশনশিপটা তৈরি হয় সেই রিলেশনশিপকে আমরা বলছি মেনি টু মেনি রিলেশনশিপ। ক্লিয়ার? এখন চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, আমরা প্রথমে দেখব 1 to 1 রিলেশনশিপ। 1 to 1 রিলেশনশিপে কি করতে হয়? 1 to 1 রিলেশনশিপের শর্তগুলা বলো। যে আমার দুইটা টেবল ক্রিয়েট করতে হবে, আমরা দুইটা টেবল প্রথমে ক্রিয়েট করব। টেবল ক্রিয়েট করা তোমরা অলরেডি জানো। ক্রিয়েটে যাব, টেবলে যাব, দেন এটাকে আমরা একটা নাম দিয়ে সেভ করব। এটার নাম দিবে স্টুডেন্ট আইডি বা স্টুডেন্টস ইনফরমেশন। এখানে আমরা ডিজাইন ভিউতে যাব, স্টুডেন্ট আইডি আমরা দেই, ডেটা ফিল্ড আমরা দিব নাম্বারে, দেন আসো স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, ডেট এন্ড টাইম ডাটা টাইপ হবে, জেন্ডার, ডিপার্টমেন্ট। ওকে, এটাকে আমরা সেভ করে দিচ্ছি। একটা টেবিল আমাদের রেডি হয়ে গেল। এখন আরেকটা টেবিল আমরা ক্রিয়েট করব। টেবিলের নাম দিব কি,
এক্সাম ইনফরমেশন। এক্সাম ইনফরমেশন, ওকে। আচ্ছা, স্টুডেন্ট আইডি, নাম্বার সিলেক্ট করব, দেন রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমরা নাম্বারে দিচ্ছি, দেন বোর্ড, ওকে, সেভ করছি, ফাইল দুটোকে ক্লোজ করছি। এখন একটু খেয়াল করে দেখো, এখানে আমরা দুইটা টেবল ক্রিয়েট করেছি, দুইটা টেবল খেয়াল করো, দুইটা টেবলে দেখো এক্সাম ইনফরমেশনে স্টুডেন্ট আইডি আমি নাম্বার দিয়েছি, এখানে দেখো তার ফিল্ড প্রপার্টিতে ডেটা টাইপ দিয়েছি নাম্বার, এবং ফিল্ড প্রপার্টি যা আছে একটু খেয়াল করো, এবং স্টুডেন্টস ইনফরমেশনে যদি খেয়াল করো, এখানেও স্টুডেন্ট আইডি আমরা নাম্বার দিয়েছি ডেটা টাইপ, এবং তার প্রপার্টিও কিন্তু সেম এজ এক্সাম ইনফরমেশন। আমরা এখানে খেয়াল করো যে একটা চাবির মতো আছে, হ্যাঁ, এই চাবি মানে হচ্ছে এটাকে প্রাইমারি কি সেট করা আছে, এখন নাই। আর প্রাইমারি কি সেট করতে হলে ওইটা ক্লিক করে, এই যে প্রাইমারি কি এখানে ক্লিক করলেই চলে আসবে। আমরা যে কোনো ফিল্ডেই কিন্তু আমরা প্রাইমারি কি সেট করতে পারি। আমরা এখন যেহেতু ওয়ান টু ওয়ান রিলেশনশিপ করব, আমরা দুইটা ফিল্ডেই প্রাইমারি কি সেট করেছি। দেখো ওই যে আমাদের প্রথম শর্ত দুইটা টেবল ক্রিয়েট করা, তারপরে প্রাইমারি কি সেট করা, আমরা প্রাইমারি কি সেট করছি সেম ফিল্ডে, স্টুডেন্ট আইডি। দেখো স্পেলিংও কিন্তু একই রকম হওয়া লাগবে, আদারওয়াইজ ঝামেলা হয়। ওকে, স্টুডেন্ট আইডি আমাদের দুইটা হয়ে গেছে। সেভ চেঞ্জেস। এখন আমরা রিলেশনশিপ তৈরি করতে গেলে আমাদের যেতে হবে ডেটাবেস টুলস এর মধ্যে, ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখো একটা রিবন এসছে রিলেশনশিপ নামে। ওকে, খেয়াল করো, এখানে দেখো রিলেশনশিপ, এখানে যদি আমি ক্লিক করি এরকম একটা বক্স আসছে শো টেবল। এখানে টেবল যা ক্রিয়েট করেছি এগুলা শো করছে, যদি কোয়েরিজ করা কিছু থাকতো তাও এখানে দেখাতো, এবং বোথ ট্যাবলও যদি থাকতো অবশ্যই দেখাতো। আমরা ট্যাবল ক্রিয়েট করেছি, আমাদের দুইটাই ট্যাবল এখানে আছে, স্টুডেন্ট ইনফরমেশন এবং এক্সাম ইনফরমেশন। ডাবল ক্লিক করে আমরা নিয়ে আসলাম, অ্যাড করলাম, ক্লোজ করে দিই। ওকে, এখন আমরা রিলেশন বিল্ড আপ করব। এখন এখানে আমি ক্লিক করে এটাকে যদি ড্র্যাগ করে এই স্টুডেন্ট আইডি ওপরে ড্রপ করি, তখনই আমাদের রিলেশনশিপটা বিল্ড আপ হয়ে যাবে। দেখো এখন কিন্তু আইকনটা একটু পরিবর্তন হয়েছে, আইকনটা কিন্তু একটা সাথে একটা প্লাস চিহ্ন এসেছে, আমি ছেড়ে দিলাম। এখানে আসার পরে দেখো এডিট রিলেশনশিপ নামে একটা উইন্ডো ওপেন হয়েছে। এখানে কি দেখাচ্ছে, স্টুডেন্ট ইনফরমেশন টেবলের স্টুডেন্ট আইডি এবং এক্সাম ইনফরমেশনের স্টুডেন্ট আইডি কে এখানে দেখাচ্ছে। ওকে, আর এখানে একটু খেয়াল করে দেখো রিলেশনশিপ টাইপ হয়েছে ওয়ান টু ওয়ান, তার মানে আমরা প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি আমরা রিলেশনশিপ দেখিয়েছি, সেই অনুযায়ী আমাকে দেখাচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি আমরা এই চেকবক্স অ্যাক্টিভ করে দিলাম, এখানে ক্রিয়েট করে দিলাম। দেখো এখানে একটা রেখার মাধ্যমে এখানেও ওয়ান লেখা, এখানেও ওয়ান লেখা, মানে এখানে ওয়ান টু ওয়ান একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে। এখন দেখো এই যার সাথে যার এই লজিক্যাল রিলেশনশিপটা হয়েছে, আমি এখন এখান থেকে যেখানেই টান দিচ্ছি এই রিলেশনশিপটা কিন্তু সহই সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আমরা চাইলে বক্সগুলোকে কিন্তু এখানে টেনে ধরে বড় ছোটও করতে পারি। ওকে, আচ্ছা, এখন আসো এই দাগের ওপরে যদি আমি রাইট বাটন ক্লিক করি, এডিট রিলেশনশিপ নামে একটা রিলেশনশিপ আসছে, খেয়াল করো। এখানে ক্লিক করলে আমার যদি আমি এডিট করতে চাই যে ক্যাসকেড আপডেট রিলেটেড ফিল্ডস, আমি এটাকেও
অ্যাক্টিভ করব। ক্যাসকেড ডিলেট রিলেটেড রেকর্ডকেও আমি যদি অ্যাক্টিভ করে দিতে চাই, দিয়ে আমি ওকে করতে পারবো এখান থেকে। ওকে, আবার আমি এখানে যদি ডিলিট করতে চাই, তাহলেও কিন্তু এখান থেকে সুন্দর আমি ডিলিট করে ফেলতে পারবো। এখানে ডিলিট করার আগে একটা ওয়ার্নিং দিয়েছে এমএস এক্সেস থেকে, দেখো, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দ্য সিলেক্টেড রিলেশনশিপ ফ্রম ইউর ডেটাবেস? ইয়েস যদি দেই, তাহলে কিন্তু এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেছে। ওকে, এগুলাকে যদি আমি হাইড করতে চাই, হাইড হয়ে গেছে। ওকে, এখন যদি আমি আবার টেবল দুটোকে আনতে চাই, সেই ক্ষেত্রে দেখো আমার কিন্তু আর ওই রিলেশনশিপের ওই অপশনটা আর দেখাচ্ছে না। তখন আমাকে শো করতে যদি চাই, এখানে আমাকে ক্লিক করতে হবে শো টেবল, অথবা এখানে আমি রাইট বাটন ক্লিক করেও শো টেবল নিয়ে আসতে পারি। স্টুডেন্ট ইনফরমেশন, এক্সাম ইনফরমেশন, ক্লোজ করে দিলাম। দেন ওই আগের মতো স্টুডেন্ট আইডিকে ধরে এনে এই স্টুডেন্ট আইডির উপর ছেড়ে দিলাম। আমি ক্রিয়েট দিলাম, আমার রিলেশনশিপ হয়ে গেল। এখন আমাকে অবশ্যই রিলেশনশিপ 1 to 1 যে হয়েছে এটাকে সেভ করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। আমি সেভ করলাম, ক্লোজ করলাম। এখন দেখো, স্টুডেন্ট ইনফরমেশনে আমি ডেটা এন্ট্রি করব। ধরো স্টুডেন্ট আইডি আমি দিলাম 66100, স্টুডেন্ট নেম দিলাম রায়া, ডেট অফ বার্থ এখান থেকে আমি দেই দিলাম একটা, রিলিজিয়ান ইসলাম, জেন্ডার ফিমেল, ডিপার্টমেন্ট সিএসসি। একটু খেয়াল করো, এখন কিন্তু এডিটিং মুডে দেখাচ্ছে একটা পেন্সিল। হ্যাঁ, আমি যখনই ট্যাব দিলাম, খেয়াল করে এখানে একটা প্লাস চিহ্ন আছে, চলে আসছে। আমি এখানে ক্লিক করে আমি এই এক্সাম ইনফরমেশনের ডেটা এখান থেকে আমি এন্ট্রি করতে পারবো। ধরো রেজিস্ট্রেশন নাম্বার আমি দিয়ে দিলাম একটা 500। ওকে, বোর্ড ঢাকা। ওকে, এখানে আবার ক্লিক করলে চলে গেল। আমি যদি আবার আরেকটা ডেটা এন্ট্রি করি, 001 রোদসি, ওকে, ডেট অফ বার্থ এখান থেকে একটা চুজ করলাম, তো ইসলাম, জেন্ডার ফিমেল, এটা হচ্ছে দিয়ে দেই 888। ওকে, আবার ক্লিক করলাম, প্লাস হয়ে গেল। এখান থেকে আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারি, কিছু একটা দিলাম। ওকে, বোর্ড ঢাকা। আচ্ছা, ডেটা আমি এন্ট্রি করলাম, করার পরে সেভ করলাম। এখন দেখো, আমাকে স্টুডেন্ট ইনফরমেশনে তো স্টুডেন্ট ইনফরমেশন দেখাচ্ছে, এক্সাম ইনফরমেশনেও আমি কিন্তু ডেটা পেয়ে যাচ্ছি। আমার স্টুডেন্ট আইডি গুলো এখানে দেখাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে, বোর্ড নাম্বার দেখাচ্ছে। তার মানে এখানে 1 to 1 একটা রিলেশনশিপ হয়েছে। ওকে, তো আজকে তোমাদেরকে যা যা শিখাইলাম যদি একটু রিক্যাপ করি, যে আমরা আসলে থিওরিটিক্যাল জিনিসগুলা জেনেছি, যে রিলেশনশিপ কি, রিলেশনশিপ কেন আমরা করব, রিলেশনশিপ করতে গেলে আমাদের কি কি কন্ডিশন ফুলফিল করতে হয়, এবং আমরা টাইপস অফ রিলেশনশিপ জানলাম 3 ধরনের, একটা হচ্ছে 1 to 1, 1 to many এবং many to many। আর আজকে আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখলাম 1 to 1 রিলেশনশিপ। নেক্সট ক্লাসে আমরা দেখব 1 to many রিলেশনশিপ এবং many to many রিলেশনশিপ। ওকে।
তো বাসায় আমি আশা করব তোমরা একবার হলেও প্র্যাকটিস করবা। আদারওয়াইজ এগুলো আসলে ফলো করলে হয় না নিজে প্র্যাকটিস না করলে। তোমরা অবশ্যই একবার হলেও একটু প্র্যাকটিস করবে। আর এই ক্লাসটা যদি আবার দেখতে চাও তোমাদেরকে ভিজিট করতে হবে www.skills.gov.bd/dt। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।